আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আমার আজকের রেসিপি পটেটো পপকর্ন। এটা কিন্তু বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার। আর বাচ্চারা বাইরের চিপস না খেয়ে এরকম কিন্তু আপনারা পটেটো পপকর্ন বানিয়ে দিতে পারেন বাসায়। খুবই অল্প সময়ে এই পটেটো পপকর্নটা বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটা। পটেটো পপকর্ন বানানোর জন্য এখানে আমি 2টা আলু নিয়েছি। তো এখন আমি আলুটাকে পিলারের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আলুর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন, তবে আমি পিলারের সাহায্যেই খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এটা যারা পিলার দিয়ে করতে পারেন না তারা কিন্তু বটি দিয়েও এই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। ভালোভাবে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে কেটে নেব। তো দেখলেই বুঝতে পারবেন যে এই আলুটাকে কিভাবে কেটে নিচ্ছি। ফার্স্টেই আমি এটাকে 3টা ফালি করে নিচ্ছি। এখন আমি কিউব করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে কেটে নিচ্ছি, এটা আসলে বলার কিছু নেই। আপনারা চাইলে কিন্তু আলুগুলো যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে পপকর্নের শেপটা কিন্তু ছোট ছোটই হয়। তো এই কারণে আমি ছোট করেই আলুগুলো কেটে নিচ্ছি। তো এই একইভাবে আমি সবগুলো আলু কেটে নেব। সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছেন যে আলুগুলো কিভাবে কেটে নিয়েছি। তো এখন আমি এই আলুটাকে একটা বলে উঠিয়ে নিচ্ছি আর এখন পানি দিয়ে আমি ধুয়ে নেব। আলুগুলো কাটার পরে সাথে সাথেই পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু আলু কালো হয়ে যায়। তো এই জন্য আমি আলুগুলো কাটার পরেই পানিতে দিয়ে দিলাম আর আলুটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আলুগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আলুটাকে দিয়ে দিয়েছি আর আলুটা 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এটা বেশি সিদ্ধ করে নেওয়ার দরকার নেই, যেহেতু এটাকে ফ্রাই করা হবে। তো এইভাবে যখন 5 মিনিট হয়ে যাবে, তো এখন আমি পানি ঝরিয়ে সবগুলো আলু উঠিয়ে নেব। সবগুলো আলু আমি এখন একটা কিচেন টিস্যুর উপরে দিয়ে দিচ্ছি। তো এটাকে কিন্তু অবশ্যই পানিটা ভালোভাবে মুছে নিতে হবে। আর এই কাজটা করতে হবে আলুটা যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে। আলু যখন গরম থাকবে তখন এই কাজটা করা যাবে না। তো ঠান্ডা করে এভাবে মুছে নিতে হবে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো আলু মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদ মতো চাট মশলা। এখানে বেশি চাট মশলা দেওয়ার দরকার নেই, এখানে আমি হাফ চামচের মতো চাট মশলা দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার। এখন সব কিছু একটু মিলিয়ে নিতে হবে। সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি আর তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে এই আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো ফ্রাই করার সময় মিডিয়াম আঁচে রাখতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে এই পপকর্নটা খেতে ভালো লাগবে না। তো আস্তে আস্তে করে সবগুলো আলু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি গোল্ডেন ব্রাউন করে সবগুলো ভেজে নেব। তো এভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে সব সাইড থেকে ভালোভাবে হয়ে যায়। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে তুলে নিচ্ছি।
তো সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন এর সাথে মিক্সড করব সামান্য পরিমাণের লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণের বিট লবণ। এই দুইটা দিলে কিন্তু অনেক টেস্ট হয়। তো এখন আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এই পটেটো পপকর্নটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটি খাবার। ওরা যেহেতু সব ধরনের চিপস পছন্দ করে, তো ওদের কিন্তু এটা দিয়ে দিতে পারেন বাসায় তৈরি করে, যেহেতু এটা বাসার তৈরি, খুবই হেলদি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আরও এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।